খেয়ে দিয়ে তোর মায়ের পেট তো 9 মাস 10 মাস হয়ে গেছে। আচ্ছা আমি না এই যা শাশুড়ি আবার ছেলে হবে নাকি নেই, আমার শাশুড়ি আবার ছেলে হবে নাকি নেই? আমার মায়ের ছেলে হবে কি করে? কেন কেন? হ্যাঁ আমার বাবা কবে মরে গেছে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মরে গেছে, তাহলে আমার মায়ের ছেলে হবে কি করে? আরে হয় হয়। কি করে হয়? ধান কেটেলার পর ও লাড়াতে প্যাঁক বেরিয়ে, তা তোর মায়ের আবার প্যাঁক বেরোইছে নাকি দেখ? না গো, আমার মায়ের ছেলে হবে না, আমার মায়ের ভুঁড়ি ওটা। এইবার তোর মাকে শোয়াইয়ে দিলাম। হ্যাঁ শুয়ে দিলে। আমাদের বাঁশরা ছেলে বিলে ভালো লয়, হ্যাঁ সব মোবাইলে ছবি তুলে নেবে। হ্যাঁ তোর মায়ের যা চলন বলন। হ্যাঁ এইবার তোর মা, হ্যাঁ আমি দেখলাম সে কোলটা তুলে দিই, হ্যাঁ আলো রাতে উঠতে চলে যেতে পারে। সেই তো তোর মা হ্যাঁ আমার মা সেই রাত দুপুরে হ্যাঁ সেই 2.5-3 কেজি মাল হ্যাঁ একবারে ঝেড়িয়ে আনলোড করে দিয়েছে। আল্লোটা মানে? এ মাকে আবার ইংরেজি বোঝে না, বুঝতে পারছি না। আনলোড বুঝি না? না আল্লোটা কি গো? তোর মা হেগে ফেলেছে। বুড়ি করেছে কি জামাই বাড়িতে হেগে ফেলেছে? এইবার দেখেছে জামাই বাড়িতে হেগে ফেলেছে। হ্যাঁ এ লোকে বলবে কি? হ্যাঁ সেই রাত দুপুরে মাল একবারে কাপড় চোপড় খুলে হ্যাঁ ফেলবার চেষ্টা। তাই তো। এবার আমি তো শেকল লাগিয়ে দিয়েছি, হ্যাঁ বেরিয়ে যাবে কি করে? মাল জানলা দিয়ে ছড়িয়ে দিয়েছে। আচ্ছা যেমন ছড়িয়ে দিয়েছে হ্যাঁ আর ফ্যান ঘুরছিল, মাল ফ্যানে লেগে গিয়েছে। একবারে ভুঁই ভুঁই করে ঘুরছে, একবারে ঘর ময়। আচ্ছা আমি সকালবেলায় চা বিস্কুট নিয়ে গেলাম শাশুড়িকে খাওয়াবো। হ্যাঁ শাশুড়ি খাবে কি? হ্যাঁ একবারে গোটা গা, হ্যাঁ গো কি গো? একবারে তোর মা ল্যাং ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো আমার মা ল্যাংটোই দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পেলে? হ্যাঁ একবারে গোটা গায়ে বসন্ত বেরিয়ে গিয়েছে। আরে রাতের মধ্যে আমার মায়ের গায়ে বসন্ত বেরিয়ে গেল। বসন্ত বেরিয়ে বলে তাই কেঁদেছে। তাহলে মুসুরি গলায় সেদ্ধ হয় নাই, হ্যাঁ একবারে হজম হয়নি, সব ফুললে ফুললে লেগে আছে। আচ্ছা ভালো স্ট্যান্ডার্ড অয়েলের বিটি আমার। না আমার মায়ের বয়স হয়েছে, তবে দেখছো না রাতে ঠান্ডা দিনে গরম, এই গরম খিচুড়ি খেয়ে হজম করতে মানে বহুত হজম হয়ে গেছে, তাই আমার মা হেগে ফেলেছে। ঝগড়া করবে না। তুই ঝগড়া করছিস? মিলছে কোনো কাজ নাই গো, খাবে আছি তো সবে। ওলা ওটাকে বিয়ে করে আমার থাকতে একবার মন হয় না গোর কাছে। এ তোর বাবার ভাগ্য ভালো, এই ছেলে পেয়েছে নাকি? ও কালো মাসি হাসছে দেখো। কি ছেলে পেয়েছি বাবা রে, কি চেহারা খানা দেখ, কি চেহারা? চেহারা দেখ একবারে দেবের মতো। না মনে মাথায় টাক পড়ে গেছে, বলছে দেবের মতন। ও লাউটো আমার মাথায় চাক পড়ে গেছে। ওইটা টাক না তো কি? আমার মাথায় চাক পড়েছে? হ্যাঁ চাক লয়, মাথায় বোম পড়েছিল। কখন গো এই বোম পড়েছিল তোমার মাথায়? হ্যাঁ কখন? এই আমাদের গায়ে হ্যাঁ পাটি পাটি মার লেগে গেল আমাদের বাঁশ রাতে। হ্যাঁ কোন পার্টি কোন পার্টি? সিপিএম এর তৃণমূলে। তা নয়, বলো সিপিএম আর তৃণমূল। হ্যাঁ দু পার্টির মার লেগে গেছে। হ্যাঁ আর আমি তখন দৌড়ে বাইরে চলে গেছি। হ্যাঁ গো হ্যাঁ ওই পার্টি পার্টি মাল লেগেছে, হ্যাঁ। ফাঁকে ঢোকা দরকার কি না, মনে ফুটতে যাবে জি। কি বলছি আমি এই বাঁশটার ডন। তাই? হ্যাঁ আচ্ছা বাঁশটার ছেলেগুলো ভয় আমার গায়ে মুছতে দেয়। গায়ে মুতে দেয়, তোমাকে মানুষ মনে করে না। না আমাকে ইলেকট্রিক পোল মনে করে, দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে দেয়। হ্যাঁ কি ডনের কাজ করলে শুনি? হ্যাঁ কি ডনের কাজ করলে? দুই পার্টি মার লেগে গেছে। হ্যাঁ। আমি তোকে ছুটে বেরিয়ে চলে গেছি। আচ্ছা এইদিকে তাকানো হয় না? হ্যাঁ 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 ছুটে বেরিয়ে গেলে? বেরিয়ে চলে গেছি। হ্যাঁ। এইবার দেখছি সারা সিপিএমরা বোম নিয়ে চলে গেছে। হ্যাঁ আমি বললাম, ভাই মারামারি করিস না, আচ্ছা বাড়ি চলে যা। হ্যাঁ যাই আমরা নাই ছড়ুন না। তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। তারপরে একবারে চ্যাং মাছ পড়া হয়ে যাবে এবার। এইবার বোম ছুটে দিয়েছে। হ্যাঁ। আর আমি দৌড়ে গিয়ে হেড করে দিয়েছি, আচ্ছা আর ধরাম করে ফেটে গিয়েছে। তাই? হ্যাঁ এইবার দেখছি তৃণমূল পার্টি, হ্যাঁ ওরাও বোম নিয়ে চলে গেছে। আচ্ছা বলছে আমাদের মা মাটি মানুষের সরকার, হ্যাঁ এ কে বোম দিলে রে? তাই তো আমার ভাই ওরা বোম দিয়ে পালিয়েছে, তোরাও পালা। হ্যাঁ বলছে আমরা পালাবার প্লেয়ার, ওরাও বোম ছড়িয়ে দিয়েছে। তখন তুমি কোথায়? আমি তো মাঝখানে। বেগুন পোড়া হয়ে যাবে গো এইবার। এই মাগি আমি ডন, আমি ডন। মনে ডনের চেহারা দেখো। এইবার যেই বোম ছড়িয়ে দিয়েছে হ্যাঁ
দেখো মাথা বেঁচে দিয়েছি হ্যাঁ, একবারে ধরা আচ্ছা একবারে বাঁশরা পুরন্দপুর শিউরি হ্যাঁ ছাইতে সব কেঁপে গেল। উড়িয়ে বাবা তাই নাকি? হ্যাঁ হ্যাঁ গো ভয়ে ডাম পার আসতে চলতে লাগলো। তাই এত বোমের আওয়াজ? আচ্ছা এত বোমের আওয়াজ। হ্যাঁ গো কি এই পরের বোমটা এত জোরে আওয়াজ হলো, হ্যাঁ। আগেকার বোমটা জোর হলো না কেন আওয়াজের? এই আগেটা সিপিএম এর বোম, হ্যাঁ ওদের এখন পাওয়ারও কম, বোমের আওয়াজও কম। তৃণমূলের পাওয়ার বেশি, বোমের আওয়াজও বেশি। তাই একবারে গুদুম তো মাথা উদুম। দুটো বোম তোমার মাথায় ফুটে গেল, তুমি মরলে না? এই আমি ডন তো। তোমার মাথার চুল কাটা কি হলো? হ্যাঁ মাথার চুল কাটা আচ্ছা কোথায়? নিচে দে। এই নিচে তো মানে এই মাটিতে। সেইটাই বলো যে মাথার চুল ঝরিয়ে মাটিতে পড়ে গেছে, বলছে আচ্ছা নিচেতে। নিচে থাকুন, উঠে বেড়াবে না, শোনো উঠে বেড়াবে না। এরকম করে ঝগড়া করলে হবে না। তুই ঝগড়া না, করছিস? আপনি সারাদিন মদ খেয়ে খেয়ে বেড়াচ্ছ, হ্যাঁ। আর সংসারে কাজ না করলে হবে? আমি মদ খেলাম? হ্যাঁ আমি জীবনে মদ খাই না। মদ খাও না? না কি খাও? যা খাই জেডি জেডি। জেডিটা মদ হচ্ছে না? জেডি মদ। মদ নয়। জেডি কথা মানে জানিস? কি মানে? যে মানে জানুয়ারি, হ্যাঁ আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাই, বাকি সময় খাই না। তাই নাকি? আচ্ছা শোনো ঝগড়া করো না। হ্যাঁ। এই বেটা ছেলে মানুষ ইনকাম করতে হবে। ইনকাম? হ্যাঁ ইনকাম করতে হবে। ইনকাম করে খাওয়াবো কাকে? মাকে। বাজা মাগি, এতদিন বিয়ে করলাম না। হ্যাঁ, হ্যাঁ, করে হেঁচো না। আম্মাকে আমাকে বাজা মাগি বলছো? আরে ছোড়াগুলো হ্যাঁ 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 করে হাসছে। এই, এই। আমি বাজা? হ্যাঁ। না তুমি বাজা মিনিছে? আমি মনে হয় তুই বাজা, তোর মাও বাজা। এই আমার মা যদি বাজা হলো তো আমি হলাম কি করে? আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। আমার মায়ের নিন্দা করো না। হ্যাঁ? আমার মায়ের নিন্দা করো না বাবারে, আমার মায়ের ছেলে হচ্ছিল না। দিয়ে বাবারে কালী তলায় দেখিয়ে, পীর তলায় দেখিয়ে, ঠাকুর তলায় দেখিয়ে আমার মায়ের ছেলে হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না করে আমার মায়ের 18 গন্ডা বিক্রি হয়েছে। কখন না 18 গন্ডা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ আরে শালা মানুষ না জিসিপি রে, একবার হাজুরে লোড করে দিয়েছে। আর তোর মা তো ডাম্পারের মতো পুঙা লড়াই খেলে। তাহলে দেখো আমার বাবার ক্ষমতাটা দেখো। আরে মিনসকে এতদিন বিয়ে করেছে, একটা ছেলে হলো না গো, হবে কি করে? হ্যাঁ। না আমরা মদ খেয়ে চিতিয়ে পড়ে যাবো, হবে কি করে? আমি মদ খেয়ে বই থাকে? হ্যাঁ। কোথা বই থাকে? কেন এই ঠাকুর তলাতে? কবে? এই যে ঠাকুর তলাতে পুজোর দিন হ্যাঁ। একবার পড়ে আছো, মদ খেয়ে হ্যাঁ। আবার পড়ে আছে, পড়ে আছে ল্যাংটো হয়ে পড়ে আছে, আবার ল্যাংটো হয়ে আছে, যদি উপর হয়ে পড়ে থাকে তাও হয়, হ্যাঁ। লুঙ্গিটাও নাই, একবার চিত হয়ে পড়ে আছে। আর মেয়েগুলো পুজো দিতে যাবে, হ্যাঁ। আর ঢাকবালারা ঢাক বাজাবে, আর মিনিসেল ল্যাংটো হয়ে পড়ে আছে, সবার লজ্জায় পালিয়ে এলো। কে বললে বাঁশরা মেয়ে গেলো বললো? ওই দেখো ওরাই বলেছে পুজো দিতে পারলো না, তুই বলছে দেখো গা তোমার স্বামী কেমন ল্যাংটো। অনিলদার বউ বললে নাকি? ও সবার আগে এসে বলছে না আপনি কেমন করে পড়ে আসতে থাকো। অনিলদার বউ বললে? হ্যাঁ তাহলে অনিলদার বউ কেমন অভদ্র বউ। কেন? আমি যখন ল্যাং থেকে বোঝাই তখন সাইয়াটা খুলে ধাক্কাটা দিয়া। এই অনিলদার বউ যদি তোমাকে ছায়া খুলে ঢাকা দেবে, ওর নিচে উদাম হয়ে যাবে না? না না, উদ্যম হলে পরের উপকার করতে গেলে একার তো উদ্যম হলে ক্ষতিটা কি আছে? তাই নাকি? শোনো কে? এই দেখো ঝগড়া করো না। তুই ধর। তুমি মুনিশ খাটতে যাবে। কে? তোমরা বসো কেন? মেয়েগুলো অসুবিধে বসো। শোনো তোমরা বিয়ে করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে করে দেবো, বসার সময় নেই। লোকে শুয়ে করে দেবে, তুমি সময় হয়ে যায়। মাকে তোর ছেলে হয়তো ওদের কাছে দাঁড়াগা, ও দাঁড়ালে ছেলে হয়ে যাবে। বাবা রে, না মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের বসার টাইম নেই, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যা হইতো। তাই নাকি? শোনো কে? এই দেখো মুনিশ খাটতে যেতে হবে। কে? তুমি। আমি? হ্যাঁ। আমি মুনিশ খাট যাবো? মুনিশ খাটতে পারবে না? আমাদের বংশের নাম আছে, আমি মুনিশ খাট যাবো না মনে মুনিশ খাটতে হবে, তাহলে লেবার খাটো গা। লেবার বলবি না,
খবরদার লেবার বলবে না, মানে সম্মান আছে। মানে সম্মান কি? হ্যাঁ? মান সম্মান আছে। মান সম্মান আছে। তাহলে মুনিশ খাটতে পারবে না। লেবার বাদ দিয়ে হাম মিস্ত্রি বল। না মানে হাম মিস্ত্রি চেহারা কত। এই লেবার খাটতে পারবে, মুনিশ খাটতে পারবে না, কাল কি করবে? আমি হ্যাঁ? কাজ করতে নাই। কাজ করতে পারবে না? না। মানে গত্তর খাটাতে পারবে না। হ্যাঁ? তাহলে এক কাজ করবো, কে? শোনো, রাজনীতি করো, পার্টি করো গা। পাচ্ছি। হ্যাঁ, পার্টির লোক দেখছো? এই দেখো পাড়ার ছোড়াগুলো হ্যাঁ। কদিন পার্টিতে ঢুকলো, পার্টির লোকের পেছনে 3 দিন 4 দিন ঘুরলো, আর পাড়ার ছোড়াগুলো মেম্বার হয়ে গেল। আর যেই মেম্বার হয়ে গেল, হ্যাঁ। একতলা থেকে দোতলা, দোতলা থেকে 3 তলা, না মনে বাইরে টাকা থাকবে না, সব হুড় করে ঘর ঢুকে যাবে। পার্টি করো, টাকা ঘরে ঢুকে যাবে। জানি কি? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ। গিন্নি রে, কি? গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা, হ্যাঁ তাই না? তারপরে গিন্নি, হ্যাঁ ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? হ্যাঁ তাই। গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ আচ্ছা গরিব সে তো থাকবে গরিব। হ্যাঁ আসুক না যে কোনো সরকার, হ্যাঁ গরিবের রাজনীতি করা কি দরকার? এই গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ গরিব সে তো থাকবে গরিব। আচ্ছা আসুক না যে কোনো সরকার, তাই নাকি? গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। কি? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখি, হ্যাঁ হয়তো। দিয়ে লাস্টে বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ মায়ের বোঙায় গিয়ে ঢোঁ, এই ঢোঁ। হ্যাঁ দুধ পাই না বলে ঢো মারে। হ্যাঁ, তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। আচ্ছা আমাদের লাপালাপি হবে স্যার, গরিবের রাজনীতি করা কি দরকার? এই গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব। হ্যাঁ আসুক না যে কোনো সরকার, আচ্ছা গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? লে লে ঘোড়া লে 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 লে। এই এই কোথায় যাবে যাও? বাপের বেটা যাইছে পিছি দেখ। না মুনে এই? বাপের বেটা। হ্যাঁ। এই কে? মেয়ে ছেলে কোলে থাক চাপলে, হ্যাঁ। এই বেটা ছেলে সম্মান থাকলো না, সব কলকাতা দিয়ে পালিয়ে গেল। শোনো, একটা বউ মানুষে কোলে চেপেছো, হ্যাঁ। বেটা ছেলে মুখ করে দেখো কি হয়েছে, কি হয়েছে রে? একেবারে হুনুকুন্ডের মতো হয়ে গেছে। হ্যাঁ, তাই কালো কালো লাগছে রে। আর এই দেখো মেয়ে ছেলে কোলে চেপেছো, হ্যাঁ। মেয়েগুলো কেমন দাঁত বার করে হাসতে দেখো। ওই তো অনিল লাল বউ হাসছে দা। দেখো কেন হাসছে বল দেখিনি? কেন হাসতে? ও বাড়ি গেলেই অনিলদাকে করলে নেবে রে। না মুনে হ্যাঁ? না মুনে হ্যাঁ কোলে চেপে বসে আছে গো। হ্যাঁ কি বলবো তাহলে? কি? শোনো, যা করবে করবে, টাকা কিন্তু চাই। টাকা? হ্যাঁ ক টাকা? 50,000 টাকা চাই। 50,000? হ্যাঁ আমার হাতের ময়লা। তাই? আমার এক বন্ধু আছে, হ্যাঁ আমার বন্ধু, হ্যাঁ সে কোটি কোটি টাকার মালিক। তাই? হ্যাঁ, সোনার ব্যবসা। ওকে তোমার বন্ধুকে কেমন দেখতে গো? ওদের রাজা রাজা একবার হনুর মতো দেখতে। শোনো
আমার থেকে দেখতে এই বাঁশটায় কোন শালা আছে রে? তাই নাকি? আর তোমার পাল্লায় পড়ে আমার জীবনটাই বরবাদ হয়ে গেছে। কি করে? হ্যাঁ, একটা ভুল মানুষের হাতে আমি রাইখাছিলাম হাত, আর তার প্রেমেতে পইরাই আমার জীবনটাই বরবাদ। আমি সামনে পিছে না ভাবিয়া এ কি করিলাম, নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম। এই নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম। ভাবিয়া কি করিলাম, নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম। আরে নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম। দেখাই যেন ধোয়া তুলসী পাতা, মুখেতে মিঠা কথা বুকে চিনি পাতা। আরে চাল চলো রে দেখাই যেন ধোয়া তুলসী পাতা, মুখেতে চুরি মাথা মুখে মিঠা কথা। তোমার মিঠা কথাই কথাই আমি কি করিলাম, তো মিঠা কথাই প্রেমে পড়ে কি করিলাম। নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম। এই নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম। সকালে দেওয়া কথা বিকালে রাখে না, বুঝে গেছি সে তো আমায় ভালোই বাসে না। আরে সকালে দেওয়া কথা বিকালে রাখে না, আমি বুঝে গেছি সে তো আমায় ভালোবাসে না। তোমার সরল মনে মন দিয়ে আমি কইরাছিলাম ভুল, সরল মনে মন দিয়ে আমি কইরাছিলাম ভুল। নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম। এই নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম। অত অভিমান করতে হবে না। অভিমান করবো না। ওরে টাকার জন্য তো অভিমান করছিস। হ্যাঁ। তোকে হ্যাঁ। আমার সেই বন্ধু হ্যাঁ। তাকে যদি গিয়ে বলি আমাকে 5,000 দাও, হ্যাঁ। সে 50,000 দিয়ে দেবে। ওগো 50,000 নিয়ে আসবে গো, 50,000 নেবো। কথা দিয়ে যাচ্ছি। হ্যাঁ। টাকা যদি আনতে পারি হ্যাঁ। তোর বাড়ি ঢুকবো। শোনো, ভালো করে বলে দিচ্ছি, টাকা যদি নিয়ে আসতে পারো তাহলে চৌকাট ডেঙাবে, নালে মিনসে চৌকাট ডেঙাবে না। তাই হবে। যাও চললাম। যাও। তুমি একা থাকবা। কি করবো, রাতে তো ভয় লাগে বলো। কি টাকা ওরে তোকে দেখা লেগে কত ছেলে দেয়। বাবা, ওটাকে খারাপ বললো না। কেন কেন? বাবা ওরা কত ভালো জানো। কিরকম ভালো? তুমি না থাকলে প্রতিদিন এসে দেখা করে যায়, বলে বৌদি কাকা বাড়িতে নাই তো। হারামজাদারা কইছে কি রে? আমি কাকা আমার বৌদি। হারামজাদারা লাইনের মাল তো। হারামজাদারা হাঁসের মাল মুষের পুঙ্গাই ভরে দিচ্ছে। শোনা, হ্যাঁ। ওদের কইসব বলো না। হ্যাঁ। ওই দেখো যখনই বিড়ি খেতে খেতে চলে আসে, হ্যাঁ। আগুনটা শেষ হয়ে যায়, দেশ লাই তখনকার ছেলেরা কেনে না। হ্যাঁ। আর চলে আসবে, এসে বলবে বৌদি একটু আগুন দাও তো। আমি বললাম ঠাকুরপো
আমার কাছে তো দেশলাই নাই। হ্যাঁ। তা তুমি যখন বিড়ি ঠাড়ো করে এসেছো, আমার আঁকা তো আগুন আছে, হ্যাঁ। বুঝছে ধরে উন্নয়নে ভরিয়ে তাতেই সারা আমার টানতে টানতে চলে যায়। তাতেই আমার উন্নয়নে সব ঝিঁক গোলা ভাঙা ভাঙা লাগে। আর আমি যাতে ঠাকুর বহাইছি গো। ঠাকুর বলায় কুকুর ওরা বললো না হয়তো বুক চচ্চর করে ফেটে যাবে বাবা রে। হিসেল মেয়ে দেবে একবার। যাও। হ্যাঁ যাচ্ছে। চলো তাড়াতাড়ি আসবে। খুব সাবধানে থাকি। আমি বেরোবো না বাবা রে। ওই চলে গেল। যাও গো। এই চলে গেল, এই চলে গেল। টাটা বাই বাই। এক্সিডেন্ট ছেলের মুখে বাপ ডাক শুনতে পায়। এই তুমি থাকবে ছেলে হবে কি করে? এই যে ভাই পুতিকে বলে গেলাম তো, এরাই কইতে দেবে। এই ভাই পুরা কি করবে? ওরা বাচ্চা ছেলে। ও যাও গো যাও। ওই চলে গেল, ওই চলে। যাক বাবা, অনেক কষ্ট করে পাঠিয়েছি টাকা আনতে। মিনসে টাকা আনবে না, কাজ করবে না, শুধু খাবে আর চিত হয়ে যাবে। এই টাকা যদি আনে তো ভালো, না নাম না কপাল ওই ঝ্যাটার বাড়ি বের। টাকা টাকা সামান্য মেয়ে ছেলে, আমরা পুরুষ, আমাদের চারিধারে চরুষ। সামান্য মেয়ে ছেলে টাকার গরম দেখায় পুরুষ মানুষকে। আমরা টাকা ইনকাম করি বলে ছেলে মেয়ে সব মানুষ হয়। আর সেই সামান্য মেয়ে সামান্য টাকার জন্য না না আমাকে গরম দেখাচ্ছে। আমি পুরুষ মানুষ, 50,000 টাকা ইনকাম করে আসবো, বউর নাকে টাকায় খুঁড়ি মেরে দেবো। আমরা পুরুষ, আমরাই টাকা ইনকাম করতে পারি, মেয়ে তো টাকা ইনকাম করে না। যেমন করে হোক 50,000 টাকা ইনকাম করতে দেখিয়ে দেবো। না না না, রাস্তাতে গাড়ি নাই, ঘর নাই, কোন শালা ধাক্কা মারলি রে? তুই শালা কে? কে রে? তুই কে রে? আমাকে ঢাকা মেরে কমিটি ঢাকা? হারামজাদা। হারামজাদা, আমি 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 আমাকে ধাক্কা ধাক্কা মারছে। না না না, ঢাকা মেরে হ্যাঁ সাইড গা নাই। হারামজাদা এক চড়ে দিল্লি পাঠিয়ে দেবো। শালা আমাকে দিল্লি পাঠিয়ে দেবে। এক চড়ে দিল্লি পাঠিয়ে দেবো। হারামজাদা আমাকে চেনো? আমি এই বাঁশরা ডন। বাঁশরা এমন কোন ছেলে নাই যে আমাকে ভয় করে না। তুমি বাঁধা ডন? হ্যাঁ, এই বাঁশরা এমন কোন জায়গা নেই যে আমি চিনি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথা পেচ্ছে ভিড়ু বলতে পারো? তুমি বাঁধা ডন, প্রত্যেকটা ছেলে তোমাকে ভয় করে। হ্যাঁ। এমন কোন জায়গা নাই তুমি চেনো না? না না, এই বাঁধাতে পুজো যে গান বানা লাগাইছে, হ্যাঁ? না না, ছেলে মেয়েতে মুতে পাকা রাস্তা ভাসিয়ে দিচ্ছে, গাড়িতে সাইড পেয়েছে না, স্লিপ কেটে পুকুরে জলে পড়ে দিচ্ছে, আর তুমি মোতার জায়গা জানো না? হ্যাঁ আমি আসি মস্তানি করতে। হ্যাঁ, আমি কি মুছতে আসি? বেশি কালি করবে না। তুই বেশি গাড়ি করবি না। তুমি বারো ডন হলে তুমি আমাকে শোনো, তুমি কে হে? আমি পুরন্দপুরের ডন। এ শালা ঘুরিয়ে বসাবে মনে হয়েছে তো। শালা বিরাট ডন রে। তোমার সাইড গান নাই? তোমার সাইড গান নাই? আরে আমার সাইড গান আছে। আমার তোমার কে ঢাকা মারলো? ফের পিতে হোক, ঢাকা মারলো তোকে ফের পিতে হোক। হ্যাঁ ফের পিঠক। আমি নিজে সাইডে যাইছি, হ্যাঁ, তোমার সাইডে তুমি চলে এসো। কে ঢাকা মারলো লোককে দেখবে, দেখো। বিচার করবে। হ্যাঁ। সাইবিক পুলিশ আছে, হ্যাঁ। তাহলে পুঙ্গাই বেরিয়ে চুঙ্গা ঠাড়ো করে দেবে। দাও। এ শালা কে মারলো? আমার সাইডে কোন সাইড? হ্যাঁ, কোন সাইড? আমার সাইডে যে বাঁ সাইড, আমার সাইড। তোমার হয়েছে বাঁ সাইড। যেটা কুকুরে হেগে যেটা আমার সাইড। হ্যাঁ, তা সাইড মাইন্ড হবে না। মস্তানে কোনো সাইড লাগে না। ও? এরা নাকে মুখে পা দিয়ে চলে যাবে। তোমাকে পা দিয়ে দেবে। হ্যাঁ তোমার মাথায় ছিট আছে নাকি? হ্যাঁ, তোমার বউর আন্ডা প্যান হবে। কোন পাগল পালাই বললাম, হ্যাঁ। ভাই তুমি ডিস্টার্ব করো না, আমার- আমি বহু টেনশনে চলে আসি। তুমি বেশি কালি দেখেছো, তুমি বলছো বাঁধা ডন, হ্যাঁ। আমি হচ্ছে পুরন্দপুরি ডন। বেশি কালি করবো তো এমন একটা কারেন্ট ফাইটিং দেবো না,
चलते चलते मेरे ये गीत याद রেখে দেবো একবারে। ইয়াদে রাখে না, একচর মারবো আর একটা মারা জায়গা থাকবে না। এই, এই, আমি পুরন্দরপুরের ডন, তুমি পাহাড়ের ডন। তুমি কি ডন হে? কে? আমার একটা বন্ধু আছে হ্যাঁ, তোমার থেকে বিরাট ডন। তোমার বন্ধু? হ্যাঁ, ডনের বন্ধু ডন হয়। কে? তা তোর বন্ধুর কি নাম শুনি রে শালা? আমার বন্ধুর নাম শোনার সঙ্গে হ্যাঁ, যুবক, যে মাটিতে দাঁড়িয়ে আছো সে মাটি থর থর করে কাঁপিবে। আমার বন্ধুর নাম শোনার সঙ্গে সঙ্গে সে মাটি চাপ করে কাঁপবে। বাবা ভাই, তোর বন্ধুর নাম কি শুনি ভাই? আমার বন্ধু হ্যাঁ, সকালে উঠিয়া হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পুকুর পাড়ে যাইয়া তাল গাছ ধরিয়া তুলিয়া দাতন করিয়া ফেলিয়া দেয়। বাবরে বিরাট মস্তান তোর ভাই। আচ্ছা ভাই, জীব ঝোলে কিসে? প্রত্যেক দিন একটা করে জল বন দুনি লাগে। শালা জীব না ধান কলের ভিতরে? হায়। হ্যাঁ ভাই, তা তোমার বন্ধুর নাম কি? আমার বন্ধু না হচ্ছে হ্যাঁ। তিন করি তাঁতি হি। যা শালা, আমারই নাম তো তিন করি দাঁতি। আমি আবার তাল গাছ তুলি কবে দাঁতন করলাম। শালা ভয় খেয়ে গিয়েছে। আমি তো সেদিন মূল্য তুলতে গিয়ে পুঙ্গা খেতে তুলে বসে গেছি। শালা, আমি আবার তাল গাছ তুলে দাঁতন করলাম। এই, তোমার বন্ধু কি মস্তান? হ্যাঁ। আমার এক বন্ধু আছে বিরাট মস্তান। শোনো তার নাম শুনলে প্যান্টে পেচ্ছাপ করে খাই। শোনো, ঢাকা লাইলে ঝড়া রইলো। হ্যাঁ, যাবার সময় তোমার ওই বন্ধুর নামটা শুনেই যায়। আমার বন্ধু এই যে বাঁশা দিয়ে জাম্পার গুলো দিচ্ছে। যদি পাঞ্চার হয়ে যায়, ও পাঞ্চার সারাইতে হয় না। আমার বন্ধু ফু দিয়ে টায়ার ভাব। কি বলছে? আমি ফু দিয়ে নিজে বউর পেট ফোলাইতে পারছি না, আমি ডাম পারে টাওয়ার ফোলাইতে যাবো। তার নাম শুনলে মই যাবে। তার নাম কি হ্যাঁ? 5 করি স্বর্ণকার। अरे तीन कोरी ना क्या है? अरे पेचू ना क्या बे? अरे बंधु हैंडसम। না 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 ভাই, আমরা বাল্যবেলার বন্ধু। না না না, আমি হ্যান্ডসাপ করলাম, হাত বাড়ি দিয়েছি, তুমি পাটা বাড়ি দিয়েছো কেন? এই যা হ্যান মানে পালায়, হ্যান্ড মানে হাত। ও বন্ধু, বন্ধু তোমার বাড়ি যাচ্ছিলাম। আরে বন্ধু, তোমার বাড়ি যাচ্ছিলাম ভাই। আমিও তোমার বাড়ি যাচ্ছিলাম। আমি তোমার বিরাট বিপদ পড়েছি ভাই, উদ্ধার করতেই হবে। শালা 5,000 চাইলে 50 তো দিবি বন্ধু। শালা তাঁতির বাচ্চা মেয়ে ছেলেকে কাপড় পরিয়ে অনেক টাকা ইনকাম করিয়েছে। আমি যদি 25,000 বলি আমাকে 50,000 টাকা দিবি বন্ধু। বন্ধু, এখন কেমন আছো? ভালো আছি ভাই। তা বিয়ে তো করি তো? করেছি ভাই। ছেলে পিলে কটা? ছেলে পিলে এখন হইল না ভাই। 25 বছর বিয়ে করলাম, এক পিস এখন বেরিয়েছিল না ভাই। কেন না? একটা ছেলে পিলে নাই ভাই। ভাই কেন না? তোমার বউ ছেলে হয় না যে কি হয়েছে? আমার বাড়ি পাঠিয়ে দিও। এই শালো কি বলে রে? বলছে আমার বউ ছেলে হয় না, আমার বাড়ি পাঠিয়ে দিও। ভাই এটা কিরম হলো? আমাদের গায়ে ঠাকুর আছে না? হ্যাঁ, আমাদের গায়ে গ্রামদেবী। ওই ঠাকুর আছে। হ্যাঁ। ওই ঠাকুর তলায় তোমার বউ হ্যাঁ। চান করে প্রণাম করবে, তো ছেলে হেঁটে বাড়ি চলে যাবে। ও হ্যাঁ, ওই তো অনিলদার বউ হয়েছে শুধু। তার জন্য অত হাসা পড়ছিল না। হ্যাঁ, হ্যাঁ বন্ধু, বন্ধু তুমি কেমন আছো ভাই? আমি ভালো আছি ভাই। তোমার বাড়ি যাচ্ছিলাম। তোমার বাড়ি যাচ্ছিলাম ভাই, আমি বিরাট বিপদে পড়েছি ভাই। আমিও তাই বিরাট বিপদে পড়েছি ভাই। আমাকে 50,000 হাত তোমাকে দিতেই হবে ভাই। কি বলছো? আমি তো তোমার বাড়ি যাচ্ছিলাম। 1,050 না দিলে আমার বউ গাল দেবে ভাই। 1,050 দিতেই হবে। ওই টাকার জন্য তুমি আমার বাড়ি যাচ্ছিলে? হ্যাঁ ভাই। হ্যাঁ শালা। আরে ভাই কি বলবো, আমার বউ এই পুজোর দিনে বলছে কতজন হাসা দিচ্ছে, কতজন পাঠা দিচ্ছে, বাড়িতে কুটুম এসেছে, নাম মনে হলা উঠে বইতো, তাহলা বইতো,
সারাদিন মদ গেছে টোটুকু ঘুরে বেড়াইছো বাড়িতে এক পয়সা নাই, কতজনা পাপড় ভাইছে, কতজনা মাগি ভাজা করছে। মাগি ভাজা কে? হ্যাঁ বলো ম্যাগি ভাজা। হ্যাঁ বলছি ম্যাগি ভাজা করছে। ভালোর ভাষাটাকে বলছি আমি কিছু করতে পারছি না। নামুনে 50,000 টাকা নিয়ে এসো, পুজোর খরচা আছে। যদি টাকা না আনতে পারো তোমাকে ঝাঁটাই ঝাঁটিয়ে ঘর থেকে বিদায় করবো, মুড়ো ঝাঁটাই করে আমাকে ঝাঁটিয়ে বিদায় করলে ভাই। তোমার বউ সারা ফালতু মেয়ে তো। হ্যাঁ তাহলে তোমার থেকে আমার বউ অনেক ভালো। আমার বউ অভদ্র। হ্যাঁ, অনেক হাই ফাই ফ্যামিলি। সত্যি? আমার বউ বলেছে, ওগো স্বামী, তুমি যদি টাকা আনতে না পারো তাহলে হাতে মারবো না, ভাতে মারবো না। তুমি যখন রাত্রে শুয়ে ঘুমিয়ে যাবে তখন তোমার মুখকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতে দেবো। ঝাঁটা কও ভালো কিন্তু মুখ কও ভালো না। এই, শালা ঝাঁটা কও ভালো কিন্তু মেয়ে ছেলে মুখ কও ভালো নয়। শোনো বন্ধু, বন্ধু, আমরা পুরুষ, পুরুষ, আমাদের চারিধারে চড়ুষ। চড়ুষ, টাকা ইনকাম করে দেখাইতে হবে, অবশ্যই। তাহলে আমাদের মান সম্মান থাকবে না। না, টাকা কোথা পাওয়া যায়? টাকা, টাকা ইনকাম করতে গেলে ওই দেখো টাকা চলে এসে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকার জন্য বহু আমায়, টাকার জন্য বহু আমায় বিদেশ পাঠাইছে। টাকা আমায় মানুষ চেনাইছে। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চেনাইছে। শোনো ভাই, ভাই। টাকা ইনকাম করতে গেলে বাঁধাই পরে থাইলেও না, আর ওই পুরন্দপুরে হাটতে পরে থাইলেও না। তাহলে? শুধু চামড়া নিয়ে মোষ খেদাইতে হবে। বহু দূর চলতে যাবে, বহু দূর, বহু দূর, বহু দূর পুরন্দপুর। ওইখানে প্রতিদিন আমরা মোষ খেদাই, ওইখানে থাইলে হবে না। তাহলে? সবাই জানে আরো বহু দূর। বহু দূর। বহু দূর মানে কোথায় জানো? কোথা? বহু দূর মানে হচ্ছে কলকাতা। তাই নাকি? কলকাতা। কলকাতা যাবো, তা গাড়ি ভাড়ার টাকা আছে? শোনো, হ্যাঁ, শুনেছি কলকাতাতে টাকা উড়ে বেড়ায়। তা তো ভালোই হবে। গিয়ে আন্ডা প্যান্ট খুলে বসে থাকবো, টাকা আন্ডা প্যান্টে পয়সা গুটিয়ে নিয়ে বাড়ি। হ্যালো, তাহলে কত বড় বৈধ তা নয়। হ্যাঁ, এ, আন্ডা প্যান্ট খুলে যাই বসবে, আন্ডা প্যান্ট খুলে যাই বসবে লাঙ্গ হয়ে। আর ওই কলকাতায় হেলমেট নিয়ে ঘুরে বেড়ায় পুলিশ, দেখেছো তো ট্রাফিক পুলিশ? হ্যাঁ, যেই আন্ডা প্যান্ট খুলে বসবে তোমার ওই কালো পুঙাতে বেরিয়ে চোঙা ঠাড়ো করবে। হ্যাঁ, শালা আমার পুঙ্গা কালো তোকে কা বললে? তোমার গোটা দেহটা কালো, তা ওই জায়গাটা কালো হবে না? এ, তা পেঁয়াজে খোসা ছাড়াইলে সাদা হয় না, তা আমার প্যান্ট খুললে সাদা বেরোবে না? তা নয়, হে কলকাতায় বড় বড় কারখানা, হ্যাঁ, ওখানে অল্প খানিতে বেশি তাই পয়সা। হবে। তাহলে কলকাতা যেতে হবে, বন্ধু, তা বাসে ভাড়া তো লাগবে। এ আমার বউ, হ্যাঁ আমার বউ হ্যাঁ আমাকে বললো, স্বামী বিদেশে যাচ্ছ, হ্যাঁ, তাহলে 1000 টাকা নিয়ে যাও। আমাকে দিয়ে দে। হ্যাঁ, কিন্তু আমার বউ ঝাঁটা মারুক, হ্যাঁ। কিন্তু এদিকে গুণমান মেয়ে, গুণমান মেয়ে কিরকম? ওই যে স্বামী তোমাকে আমি ঝাঁটা মারতে পারি, হ্যাঁ, তুমি আমার জন্য টাকা ইনকাম করতে যাচ্ছ বাইরে, হ্যাঁ। তোমাকে 1000 টাকা, আমাকে 1500 টাকা দিয়েছে, ওই হাত খরচা নিয়ে যাও। বন্ধু, তোমার টাকাটা আমাকে দাও, আমার কাছে রেখে দি। শোনো ভাই, এ, নিজে নিজে টাকা নিজে নিজে কাছে থাকো। হ্যাঁ, তাই হবে। রেল স্টেশন শোন, চলে এসেছি, হ্যাঁ, রেল স্টেশনে পকেট মাই থাকে, থাকে। তোমার যদি চুরি হয় তাহলে একটা যাবে, আমার কাছে থাকবে। টিকিট মাস্টারকে জিজ্ঞাসা করো ট্রেনটা কখন আসবে। ও দাদা, আপনি মাস্টার? বলি 6টা ট্রেনটা কটায়? 6টা ট্রেনটা কটায়? চলো বাড়ি চলো। কি বলছে? 15 দিন পর 6টা ট্রেন। ও হে শালো, তা নয়, তবে 15 দিন পরে 6টা বলে না, তবে বলছে 15:06। ও। মানে 6টা বাজে 15 মিনিট আগে ট্রেনটা ঢুকবে। ও, আমি মনে করি তোমার পুঙ্গাই 15টা ট্রেন ভরা। এ, তাহলে এখন একটু ঘুমিয়ে নাও। এক তোরা বিড়ি হবে নাকি জিজ্ঞাসা করো না।
এই হবে না এখন একটু শুয়ে পড়ো। তাহলে 5:45 মানে ভোরবেলায় ট্রেনটা আসবে। হ্যাঁ টাকা সাবধানে রেখে দেবা, ঠিক আছে। এটা রেল স্টেশন, ঠিক আছে? টাকা ইনকাম না করতে পারলে তোমার টাকাটা আমাকে দিলেই ভাই। না, নিজে নিজে টাকায় নিজে জায়গায় নিজে টাকা। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা আমায় মানুষ চিনাইছে। আমার কাছে 1 টাকাও নাই। ওই শালার 1500 টাকা লোভ দিয়ে কেটে পড়ব। শালা কিসের বন্ধু? শালা স্বর্ণ কাজ যায় কবেকার ছোটবেলাকার বন্ধু। শালা ঘুমোবে তো নিয়ে মার দোষ। টাকাটা নিয়ে গেলে বউর কাছে সম্মান থাকবে। আরে টাকা শালা ঘুমোইছে দেখেন। শালা এমন জায়গায় মশা লাগছে, শালা ঘুমোইছে না। শালা মশা ঠিক সেন্টারে ফিরে দিয়ে দেয়। বন্ধু বন্ধু ওরে শালা ঘুম দেখ রে, শালা ঘুম দেখ রে, শালা লম্বা করে বিছানা করে আর রাড়িয়ে শুয়েছে রে। ওরে তার জন্য শালা ওর বউ মুখে ইয়ে করে দেয় রে। শালা শুয়েছে ঘুকুরি হয়ে শুয়েছে। আমার কাছে এক নয় আমি মিথ্যা করে বললাম আমার বউ 1500 টাকা দিয়েছে। ও শালোর কাছে 1000 টাকা আছে। এই 1000 টাকা নেবো, ওদের পুজো বাস পুজো পার করে বউকে সান্ত্বনা দেবো। শালা পকেটটাকে মারি। ওরে শালা শোয়া দেখ। শালা বিছানা ছেড়ে দিয়ে কাঠারও করে দিয়ে দে। ওরে শালোর ঘুম দেখ করে। ওরে বাবরে টাকা ঝুলছে তো। শালা একে ঠইয়ে টাকা তো। ওরে উড়ি একদিকে নোট একদিকে খুইল। ওরে বাবরে টাকা এমনি গুলো হয়েছে রে। শালা মিচ্ছে করে বললে 1500। শালা মাল ভরাই আছে। ও সব নেরানো। শালা ঝোলা সদ্য ছিঁড়ে নিয়ে পালিয়ে না। এটা কি হইলো? কিরম হইলো? এটা কি হইলো? কি হইলো? আমি পকেট হাত বললে কেন? ভাই হ্যাঁ? ভাই আমার কাছে 1 টাকাও নাই ভাই। হ্যাঁ? তোমার ওই 1500 লে পারলে কি সারা রাত জেগে বসে আছি। এই শালা, আমি তোমার 1000 টাকা মারবে করে আমি সারা রাত জেগে বসে আছি। ভাই আমার কাছেও নাই, তোমার কাছেও নাই। তাহলে তুমি আমার টালে বা তাল করছো। তাহলে বলছেন রাত জেগে বসে আছি ভাই। ভাই মেয়ে ছেলে কাছে হ্যাঁ। জীবন হার মানে আজও হার মানবো না। না, টাকা ইনকাম করে দেখাই দিয়ে হবে। হ্যাঁ, টাকা কোথা পাওয়া যায়? চলো আমার সঙ্গে চলো। কোথা বলো দিনি? আমাদের বাঁধরা বারে কে টাকা দেবে? এই আমাদের মুসলমান পাড়াই গো। হ্যাঁ? মুসলমান পাড়াতে বারে মুসলমান বারে কে টাকা দেবে? এ সে হাজি সাহেব ও মরে গিয়েছে। আচ্ছা আচ্ছা। ও ছেলের নাম সাইদুল। হ্যাঁ ওর বাবা যা ঋণ করে গিয়েছে হ্যাঁ। ও ছেলে সব শোধ করে দিচ্ছে। এই শালো, এই আমরা ঋণ করবো তবে তো আমাদের কিনতে দেবে। এই, ওর বাবা মরে গেছে, ও জানে কে ঋণ করেছে। সেটাও বটে। তুমি কি বলবে? ও তোমার তোমার আব্বা জানে কাছে আমি টাকা পাবো। সাইদুল সাহেব, হ্যাঁ তোমার আব্বা জানের কাছে আমি 1 লাখ টাকা পাই। শালা লাখপতি চেহারা দেখো। 1 লাখ টাকা পাই। আর অমনি তোমাকে গরু জবাই করা চাকু নিয়ে এসে মাকুতে চালিয়ে দেবে। তাহলে 1 লাখ বললে মানুষ বিশ্বাস করবে? যে লাখ টাকা থাকবে তার এমনি চেহারা হবে? পজিশন প্রোটেকশন কটেনশন আলাদা হবে। হ্যাঁ তোমাকে বলতে হবে হ্যাঁ। ও তোমার বাবাকে আমি 8000 টাকা পাই। আমি বলবো হ্যাঁ আর আমি বলবো আমি 12000 টাকা তা পাই। কেন কেন? আমার বেলায় 8 তোমার 12 কেন? বাগাল কোথাকার 8 আর 12 20। হ্যাঁ ওইটা নিয়ে এসে পুরন্দপুরি মাঠে ভাগ করে দেবো।
তোমার দোষ আমার দোষ হ্যাঁ। আর ধরা পড়লে ধরা বললে যে যেমন মার খাবে তার তেমন। না মারো হাফা। যা হবে হাবা। ঠিক আছে চলো তা স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা। প্ল্যাটফর্মে বসা থাকি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। আরে গাড়ি থামে না রে, আরে ভারী জংশন ধরে না রে, এছাড়ে গাড়ি থামে না রে। আরে ভারী জংশন ধরে না রে। জরিমানা হইয়া যাইব যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা। আমার বাজার বেশ কিছুদিন হলে ইন্তেকাল করেছেন। তা বাজার মৃত্যুর পূর্বে আমাকে বলছিল, বেটা সাইদুল, দুনিয়ার বুকে বহুজনের সঙ্গে লেনদেন আছে, যাদের কাছে টাকাগুলো পাবো খাতায় নাম লিখেছি, টাকাগুলোকে তুলে নিয়ে এসে রেখে দিও। আর যদি কেউ আমার কাছে পায় তারও নাম লেখা আছে, এতে টাকাগুলো পরিশোধ করো। বেশ কয়েকদিন হয়ে গেল টাকাগুলো পরিশোধ করছি, দেখি যদি আর কারো নাম থাকে তাহলে সেটাও আমাকে পরিশোধ করতে হবে। যাক বাবা, অনেক দিন হয়ে গেছে কিন্তু আমার কত তো এখনো এলো না। সেই যে ঝগড়া করে বাইরে পাঠিয়ে দিছি, বললো টাকা নিয়ে আসবো, কিন্তু এলো না। ও কি আর আসবে না ফিরে? আমার তো কি মন খারাপ করছে। এই শীতকালের দিন কোথায় যে বুড়োটা গেল কে জানে। তুমি একবার যদি ডাকো, যেখানে থাকি আমি আসিব, সুখের স্বর্গ ছেড়ে দিয়ে তোমার ছায়ায় এসে বসিব, যেখানে থাকি আমি আসিব। আতিফ হয়ে জ্বলে মন আমার, যেন কোনো আগুনের শাখায়। ভোরের আলোতে ভাবি সুখ তারার পাবো দেখা, ছায়ার মতো জলে ভাসিব। তুমি একবার যদি ডাকো, যেখানে থাকি আমি আসিব। তুমি একবার যদি ডাকো, যেখানে থাকি আমি আসিব। খেপে কি গো? ধর টাকা, টাকা? ওগো, কত এত টাকা কোথায় পেলে? কত 20,000 টাকা। 20,000? টাকার জন্য ঘর থেকে বের করেছিস, হ্যাঁ, তা তোমায় বার করে দিয়েছিলাম। এই যে টাকা নিচ্ছিস, টাকা এইবার পেয়েছি। এইবার টাকা নিয়ে কি করবি কর? দেখো, টাকা নিয়ে কি টাকাটা করবি? তুমি এনেছো। হ্যাঁ, হ্যাঁ। আমার কি মনে হচ্ছে জানো? কি এনেছে? মনে হচ্ছে এই টাকা নিয়ে জানো আমার আনন্দ মধ্যে ন্যাংটো হয়ে নাচতে ইচ্ছে করছে। কি বলছে, কি বলছে? আরে লোকের মেয়েদের টাকা পেলে বলো নতুন কাপড় পরবো, হ্যাঁ। আর তোর মনে হচ্ছে কাপড় খুলে ল্যাংট হয়ে নাচতে নাকি? চুপ। কি হলো? এই টাকার শেয়ার আছে, হ্যাঁ। এই টাকার শেয়ার আছে, এই টাকা শিয়াল? আমার বন্ধু আছে হ্যাঁ, 3 কোটি তাঁতি। হ্যাঁ। শোন, টাকা নিচ্ছি, একটু আনন্দ কর, হ্যাঁ গো, তারপর তোকে বলবো টাকাটা আমাকে দে। মেয়ে ছেলে যাচ্ছে টাকা দেওয়া হবে না, বল। আমার কাছে রাখা হবে না। হ্যাঁ, ও তোমার গালটা ভালো, ও তোমার মুখটা ভালো, ও তাই তোমার- তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। ও তোমার মুখটা ভালো, গালটা ভালো, তোমার চোখটা ভালো,
চলে এসে হ্যাঁ গো, কে ডাকছে মনে হচ্ছে? এটা মনে হচ্ছে তাঁতির গলা। হ্যাঁ, শোনো, বললো না টাকা শেয়ার আছে। তাহলে কি হবে আবার? শোন গেন্নে, কি? এই টাকা নিয়ে হ্যাঁ, আমি শিয়াল ঘর তুই ঢুকে থাকবো, শিয়াল গর্তে ঢুকে থাকবে? তবু শালকে টাকা দেবো না। হ্যাঁ, সময় সময় খাবার নিয়ে আসবি, কেমন? ঠিক আছে স্বামী, শিয়াল- তুমি গিয়ে শিয়াল গর্তে ঢুকে থাকো, আমি টাইমে টাইমে ঠিক তোমাকে খাবার খাবার নিয়ে পৌঁছে দেবো। হ্যাঁ চল না। হ্যাঁ, যাও। ও বন্ধু, 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 কি হলো? এই আরে বন্ধু মা না কে গো? এই। বন্ধু মা, এই, আপনি বন্ধু মা? আরে বন্ধু মানয়, তবে বন্ধুনি মানে বন্ধুর বউ। শালো করেছে কি রে? শালা কালো ককিলে পাকা আম নিয়ে যাইলে এ শালা ভালো মাল জোগাড় করেছে। শালা বন্ধু কোথা? বন্ধু? হ্যাঁ, সে বন্ধু তো নেই। নাই। না, কতদিন? 1 মাস হয়ে গেল বাড়ি আসেনি। 1 মাস? হ্যাঁ। শালোকে বললো কি? কাজটা ঠিক করে নাই। কেন? কাজটা ঠিক করে না। ও বন্ধু, কি খুঁজছো? লাঙ্গল লাঙ্গল নাঙ্গল? লাঙ্গলটা খুঁজছি। শালোকে বললো হ্যাঁ। আমি নাহি ছড়ুঙ্গা, আমি তাঁতির বাচ্চা, তোমার পোঙা দিয়ে যদি সূত্র না বার করতে পারি তা আমারও নাম 3 করি তাঁতি। ও বন্ধু, চলে যাচ্ছ, একটু চা খেয়ে যাবে না? চা দুধ জানো লাল চা? আর আমাদের বাড়িতে তো পয়সা করি না, ওই লাল চাই খাবো। আমি লাল চা খাই না। লাল চা খাও না? না। তাহলে তোমার দুধ হোক, হইলে খেয়ে যাও। যাক বাবা, বন্ধুকে যা করে বন্ধুকে পাঠালাম, আমার স্বামীর জন্য খাবার নিয়ে যেতাম। তাঁতিকে দিচ্ছি না টাকা, আমি শিয়ালে ঘর তুই ঢুকে থাকবো, তবু টাকা দেবো না, বহু কষ্ট টাকা। স্বামী, ও স্বামী, এই তো আমি, কই তোমাকে দেখতে পাচ্ছি না, হাত বাড়াও। এই তো শিয়ালে ঘর তুই বেরিয়ে এসো, খাবার এনেছি তোমার জন্য। খাবার এনে যা। হ্যাঁ হ্যাঁ, এনেছি। ওরে শালো শিয়ালে গত ঢুকে আসবে। যারা শালাকে খ্যাত জেলে পড়ো। কিনে কি গো? কি খাবার করেছো? দেখো না, আজকে তোমার মানে সকালের টাইমের খাবার তো, তাই নিয়ে এসে একটু খেয়ে নাও। শোনো কিনে, আমি তো খাবার খাবো, বহু কষ্ট করে টাকা নিয়েছি, হ্যাঁ সব কিছু তোমার জন্য আমি ইনকাম করতে গিয়েছি, হ্যাঁ হ্যাঁ, তবু তোমাকে ভালোবাসি। শিয়ালে ঘর তুই ঢুকেও তোমার জন্য টাকা নিয়েছি, কেন বলনি? ঠিক আছে, নাও। ও ছোট থেকে তোমায় ভালোবেসেছি, প্রতিদানে শুধু আঘাত পেয়েছি। তাই? ও ছোট থেকে তোমায়